কি আমাদের কাজ। এখানে কিছু ফেব্রিক ফেল হয়ে যায়, ডিফেক্ট পেলে আমাদের ফেব্রিক ফেল হয়, তারপরে ফেব্রিক কিছু কারণে ফেল হয়। আর এই যে 100 গজের মধ্যে 4টায় বেশি যদি জয়েন্ট থাকে সেই ক্ষেত্রে ফেব্রিকটা ফেল, বুঝছেন। তারপর ল্যাব ডিপ যেটা বললাম, যদি শেড না মেলে ফেব্রিকটা রিজেক্ট, ঠিক আছে। তারপর হলো যদি ডিফেক্টের বেশি হয়ে যায় সেক্ষেত্রে ফেব্রিক, যদি ফেব্রিকে যে আমাদের রিকোয়ারমেন্ট যদি বেশি হয় এইখানে ফেল হয়ে যায়, ঠিক আছে। আর যদি হলো আর কি বলছে এখানে 25 গজের নিচে যদি কোনো রোল হয় সেটা ডিফেক্ট যদি নাও থাকে তারপর সেটা ফেল হিসেবে কাউন্ট হবে, বুঝছেন। মিনিমাম 25 গজের নিচে নামলে বা আচ্ছা, তাহলে কি দাঁড়াইতেছে দাঁড়া, একটা রোলের মধ্যে 25 গজের নিচে হলে ফেল, তারপরে হচ্ছে যে শেড না মিললে ফেল, তারপর আরেকটা কি বলেন, 4টা জয়েন্ট যদি থাকে, 4টা জয়েন্টে বেশি থাকে, হ্যাঁ, 4টার বেশি জয়েন্ট থাকলে ফেল, অর্থাৎ 3টা। আর এটা হলো যে ডিফেক্টের পরিমাণ বেশি হয়, ডিফেক্ট পরিমাণ মিনিমাম যে টলারেন্সটা বেশি হয়, 14-15, হ্যাঁ, এটা যে রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্টে বেশি হবে সেটা। আচ্ছা, এখানে ডিফেক্টের সোয়াচও এখানে দিয়ে রাখা না? হ্যাঁ, ডিফেক্ট যেটা আমাদের ফেল হয় বাসায় প্রত্যেকটা ডিফেক্ট আমরা কাটতেছি, দেখছেন ও কাটতেছে, ওটা যে ডিফেক্ট ব্ল্যাঙ্কেট বানাচ্ছে, ব্ল্যাঙ্কেট বানাই সে রেখে দিচ্ছে, সেটা যদি কোনো প্রবলেম আসে সাপ্লাই আসতেছে, আবার বাইরেতেও পাঠাইতে হইতেছে, ঠিক আছে, সবাইকে দেওয়া লাগতেছে। অনেক সময় আমরা নিয়ে যাই, আমরা ওয়াশ করে দেখি যে ডিফেক্ট মেমোরাইজ করি। 4টা তো বলছেন, ডিফেক্টের বেশি হলে মানে টলারেন্স মানে পার্সেন্টেজ টলারেন্সের বেশি হলে বাদ, শেড না মিলে বাদ, তারপরে আপনার যদি থাকে এটা কি বলে যাবে, এটা হলো এক্সট্রা পার্ট, আরে না, জয়েন্ট 4টার বেশি জয়েন্ট থাকলে বাদ, আর একটা হচ্ছে কি 25 গজের নিচে থাকে। 25 গজের নিচে থাকলে বাদ, ঠিক আছে, ক্লিয়ার। এটা একটু নোট করে একটা জিনিস নোট করতে, এখানে 25 গজের নিচে হ্যাঁ, এই যে আমার ছবিগুলো আছে না, এটা হলো সবার আগে, এটা যদি কি সিঙ্গেজ এটা হলো আমাদের যে আমাদের কি কাজ হয় সেটা একটা ফাইল আপ করতে হবে, ঠিক আছে। এই যে অ্যাপ্রুভাল ল্যাব ডিজিটাল মাস্টার কাছে যেটা আপনি আমাকে অনেক ঠিক আছে, এটা বাসের সই আছে, এটার সাথে আমার মিলানো হয় যে এটা ঠিক আছে কিনা, ঠিক আছে। আপনি যেটা দিয়েছেন ওটার সাথে আবার উপরের নোটগুলো ডিফারেন্ট। এই যে এখানে যে আপনি এখানে যেগুলো লেখা, হ্যাঁ, ওটা আপনার যেটা যেই ডেমনস্ট্রেশনটা দিছিলেন না, ওটা লেখাগুলো ডিফারেন্ট, উইথ তারপর হচ্ছে হেড আর কি কি জানি কতগুলো ছিল। 48 এখানে হচ্ছে সব ক্যালকুলেট করতেছে না? 15 This is the GSM before wash. হুম, This is GSM after wash. 49 That's it. 49 এটা বিফোর আফটার ওয়াশটা তো মনে হয় আপনাদের একবার R&Dর মধ্যেও হয়। Calculation হ্যাঁ, এইটাই হয়। 48 এই এগুলাই ওয়াশে পাঠায়, ওখান থেকে জাস্ট একটা কাটিং ইয়ে আছে, এটা হুম, জাস্ট টেক ইট অফ। 48 9 48 5 মোস্ট অফ দ্য টাস্কই 70 66 Rolls, I think he can explain that. এটা তো GSM before after wash. এটা হলো প্রথমে হলো আমাদের এই যে শেপ কাট, এটা তো আমাদের দেখাই সস বললাম আপনাদের, অ্যাপ্রুভাল পরে যে ইন্সপেকশন করা হয়েছে, ইন্সপেকশন করা, এটা হলো আমাদের যে জিএসএম লট অফ আমাদের 10% জিএসএম করতে হবে, যে যেটা আসছে ফেব্রিক 10% করে দেখবো যে আমাদের যে রিকোয়ারমেন্ট সাথে এটা ম্যাচ করে কিনা। 48 9 ম্যাচ করলে ওকে, ম্যাচ না করলে সেটা সাইজে লেখা আছে জিএসএম কত কত বেশি, এটা বিফোর সেটা লেখা আছে, এটা আফটার ওয়াশ, আফটার ওয়াশ কত আসছে, এটা আমরা পরে আবার আউন্স সেটা নাম্বার করে নিয়ে আসছি, আউন্স কত 12 বাইরে তো তারপর যে জিএসএম কত নেয়, তারপর আউন্স করা চায় কত আউন্স, রিকমেন্ডেড আউন্সের উপরে তাই। আর এটা হলো আমাদের শেড কাট, প্রত্যেকটা শেড থেকে একটা করে শেড কাটা হয়েছে, A B C D E F যে কটা শেড হয়েছে, প্রত্যেকটা শেড
লট না, শেড থেকে। ধরেন আপনার শেড হয়েছে হলো, আপনি লট বলেন তাও খারাপ হবে না। এই ধরেন এই পর্যন্ত শেড হয়েছে আমাদের ব্ল্যাঙ্কেটে, এটা বুঝবেন আমি আস্তে আস্তে সরাসরি ডিফাইন বুঝবেন না। ব্ল্যাঙ্কেট 21 ব্ল্যাঙ্কেটটা কীভাবে করি আমরা সেখানে আগে আসি। ব্ল্যাঙ্কেটটা হলো এই যে আমার ইন্সপেকশন হলো, ইন্সপেকশন হওয়ার পরে ওটা 10% ইন্সপেকশন হলো, রোল আসছে আমাদের 58 রোল এখানে ইন অফিস, এই লটের এই কনসাইনমেন্টের 58 রড থেকেই আমরা ম্যাট কাটবো। ম্যাট কাটবো 26 ইঞ্চি বা 23 ইঞ্চি করে ম্যাট কাটবো, ফুল উইতে কাটা হয়। ঠিক আছে, ফুল উইতে লে হচ্ছে, ওই যে ওখানে লে হচ্ছে। ঠিক আছে ম্যাট। এরপরে অর্ধেক থেকে সিঙ্গেস করা হয়, অর্ধেক থেকে সিঙ্গেস করে আর বাকি অর্ধেক থেকে আমরা ব্ল্যাঙ্কেট করি, এবং সেটা 100% করা হবে। ব্ল্যাঙ্কেট 100% করা হবে, সিঙ্গেল 100% করা হবে মুজির জন্য, সব পায়ের জন্য। ঠিক আছে, আমি তো জীবনে একটা র্যান্ডম ফাইল দেখাচ্ছি। ঠিক আছে, যে কোনো জন্য। এখন আমরা ইন্সপেকশন শেষ, ইন্সপেকশন আপনারা দেখছেন অলরেডি ওইখানে। এরপর আমাদের যে যখন আমরা সিঙ্গেস করবো ওয়াশ থেকে আসবো, আসার পরে এই যে আমরা সিঙ্গেস রিপোর্ট করবো এখানে। ঠিক আছে, যে কোন সিরিয়ালে কোন রোল নাম্বারে কত গজ এবং সেটা কত পার্সেন্ট সিঙ্গেস হয়েছে, কোন শেড হয়েছে, এটা আমরা এখানে দিয়ে দেবো। এই যে মেজারমেন্ট করতেছে অলরেডি সিঙ্গেস, আপনারা দেখতেছেন সিঙ্গেস মেজারমেন্ট চলতেছে। এরকম এইগুলো প্রত্যেকটাই সিঙ্গেস মেজারমেন্ট হয়েছে। ঠিক আছে। ওকে, সিঙ্গেস মেজারমেন্ট হয়েছে। এবং এই যে ব্ল্যাঙ্কেটটা আমরা করেছি প্রত্যেক রোল থেকেই ছোটো ছোটো করে ব্ল্যাঙ্কেট নেওয়া হয়েছে। বিফোর ওয়াশ, এটা আফটার ওয়াশ কতখানি হয়েছে দেখার জন্য। এবং এইটা দেওয়া হয়েছে যে আমাদের যে অ্যাপ্রুভাল যেটা হয়েছে, যেটা অ্যাপ্রুভালের যে কপি আছে না বাইরের কাছে, বাইরে থেকে পাঠাই বা মার্সেন্ট যেটা ওয়াশে দিচ্ছে, ওয়াশে যেটা অ্যাপ্রুভালের কপি, ওইটা থেকে আমাদের মার্সেন্ট স্যাম্পল দিচ্ছে। ঠিক আছে, ওই স্যাম্পলে আমরা মাছের ব্ল্যাঙ্কেটের মাঝখানে লাগাই দিই, যে ওই স্যাম্পলের সাথে হাতে কতখানি ফেব্রিক ডিফারেন্স আসে সেটা জানার জন্য। মানে what he's trying to say is master roll is what the roll that comes in first. So from the master roll we make various samples like UV sample, fit sample and all that, and compared to the master roll, what is the variation that is coming in production for other rolls? You understand? মানে কম্প্যারিজনটা করার জন্য মেইনলি দরকার। আর এখানে তো লেখা আছে এ শেড, এই যে বি, এটা ডি শেড, বি শেড, এ শেড। ঠিক আছে, বিভিন্ন শেড হয়েছে বিভিন্ন রোলে, ডিফারেন্স আসছে। এই বি শেডটা একটু দেখা যাচ্ছে একটু লাইটের দিকে আছে, এ শেডটা ডার্ক, বি শেডটা লাইট, ডি শেডটা এই যে ডিফারেন্স কিন্তু একেবারে লাইট, মানে একেবারে একটু But you look at this and look. এটা পাশাপাশি করলে ছবিতে কিন্তু এটা বোঝা যায়। this and this, this and this, you can compare. Totally So wash different. is the same, totally different. ওয়াশের পরে ডিফারেন্স। ইভেন এই পাশগুলো ডার্কার হচ্ছে, আবার এই পাশে যত আসতেছে তখন কিন্তু এটাই আমাদের এখানে সেট করে দেওয়া হয়, সেট করে আমাদের এরপরে এই শেড অনুযায়ী আমাদের ই করা হয়, শেড কাট করা হয়, কয়টা শেড পেয়েছি আমরা। ঠিক আছে, এটা ফাইনাল শেডের ফাইনাল শেড করা হয়। দেখি ভাইয়া ক্যামেরা দিয়ে বোঝা যায়। এটা একটা চ্যালেঞ্জ ছিল, মানে ক্যামেরা যদি ক্যামেরা পিক্সেল হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের এটা বলতেছি। উল্লাসিম কাটবে, যেটা না বোঝা গেলে প্রবলেম হতো। এটা ডার্ক, এটা বোঝা যাচ্ছে। এটা এই যে দেখেন, ওটা কাটতেছে 142। এই দুইটা ডার্ক, এইগুলো লাইট। finish this, go to cutting and then ERP and হ্যাঁ sorry about it. আপনাদের আর কিছু বোঝার থাকলে তাড়াতাড়ি 5 মিনিট। 142 প্ল্যান দিচ্ছেন? হ্যাঁ ভাই, ইচ্ছে পাই নাই আমার। ওই যে 128 প্ল্যানটা আমার দেয় নাই, আমার রাখে নাই। দেখুন তো 128টা তাহলে বের হয়ে চাচ্ছে 128